দুধটাকে গরম বসিয়েছিলাম, দেখলাম হঠাৎ করে ছানা কেটে গেছে। তো ছানা কেটে যাওয়াতে শীতে তো সচরাচর দুধ ছানা কাটে না, কোনো কারণবশত হয়তো দুধটা ছানা কেটেছে। তো ভাবলাম এই দুধটা দিয়ে আমি কী করি, ছানা কেটে গেছে কী করব ভাবতে ভাবতে তো যতক্ষণে দুধটা ফুটছিল এরকমভাবে একটু ভিনিগার দিয়ে ভালো করে ছানা কাটিয়ে নিলাম। আর চটজলদি 2-3টে আলু কেটে নিয়েছি এবং সেগুলোকে পাশে ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ এটা দিয়ে আমরা ছানার তরকারি করব, খেতেও ভালো লাগে। এবার ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে, দেখুন খুব ভালোভাবে জলটা ঝরে গেছে। তো এর মধ্যে এবার আমি দেব সামান্য হলুদ আর সামান্য নুন। এতে কি হয়, ছানাটা যখন ভাজবো তাতে রঙটা বেশ সুন্দর আসে। অনেকে এটার মধ্যে একটু সামান্য চিনি দিতে পারেন, এবং ঘিটা আমি প্রথমে ময়াম দেওয়ার পরে এবং শেষের দিকে ঘিটা দিয়েছি, সেটা আমি দেখাবো আপনাদেরকে পরে। তো ছানাটাকে খুব ভালোভাবে এই যে নুন আর হলুদটাকে মিশিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ম্যাশ করে নিতে হবে। আমি এখানে ম্যাশ করে ঠিকমতো দেখাতে পাইনি, কারণ এক হাতে আমি ফোন ধরেছিলাম। তো এবং সেটাকে আমি পরে আবার দেখাবো। ঠিক এইভাবে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে খুব সুন্দর করে, তবে খুব বেশি জোরে করবেন না, তাতে তেল ছেড়ে যাবে। দেখুন ঘিটা দিয়েছি শীতকাল বলে ঘিটা তো জমে গেছে। একটু ঘি দিয়ে নিলে ভাজার সময় সুন্দর গন্ধ আসে, যখন খাবেন তখনও খুব ভালো গন্ধ আসে এটা থেকে। আমি একদম খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে করব। দেখুন একটা দুধে এই কয়েকটা ছানা হয়েছে। আমি এতে কোনো ময়দা দিইনি, কিন্তু শুধু ছানাটাই দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে এক এক করে ছানার বলগুলো দিয়ে দিলাম এবং এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এই 2 মিনিটের মতো এদিক ওদিক করে হালকা লালচে মতো হয়ে যাবে। লালচে মতো ভেজে নেওয়ার পরেই কড়াই থেকে এগুলোকে তুলে নেব। এবার মিক্সিং জারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি, নিয়ে এটাকে পুরো পেস্ট করেছি। আবার কড়াইতে তেল দিয়ে আগের তেলটাতেই এবার আমি দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা এবং ওই পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করেছি এবং এতে সামান্য নুন ও হলুদ দিয়েছি। এবার মশলাটা কাঁচা ভাবটা চলে গেলে এবং এটার থেকে তেল ছেড়ে আসলে তাতে একে একে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়োটা এখানে স্কিপ করেছি। খুব ভালো করে সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে, খুবই সীমিত সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। কোনো দিন নিরামিষ দিনে ধরুন অনেক কিছু খেতে ইচ্ছা করছে না, অনেক নিরামিষ মানে তো 2-3 পদ করতে হয়, তখন যখন 2-3 পদ রান্না করতে ইচ্ছা করবে না, তখন এই রান্নাটা করে নিতে পারেন। আমি যেহেতু একটা দুধের প্যাকেটেরই ছানা কাটিয়েছি, তো আমার এই কটা পরিমাণে হয়েছে। এবার মশলাটা হয়ে যাওয়াতে আমি ওখানে একটু জল দিয়েছি এবং ভেজে রাখা আলুগুলো দিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠলেই তার মধ্যে আমি ভেজে রাখা ছানার কোপ্তাগুলো সেখানে আমি দিয়ে দেব এবং একে একে ছানার বলগুলো দিয়ে দিলাম। এবং এটাকে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ এতে আমি কোনো ময়দা কোনো কিছু ইউজ করিনি, শুধু ছানা, তাতে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি না দিলে ভাল লাগে না, তারপরে এটা আবার ছানার কোপ্তা বলে কথা। এবার এটাকে ভালো করে ফুটতে দেব এবং আমি এতে দিয়ে দিলাম সামান্য চিনি ও দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা এবং এটাকে দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দিলাম। একটু গরম মশলার গন্ধটা
এবং ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে যাতে মিশে যায়। দেখুন ঝোলটা ফুটে উঠেছে খুব ভালোভাবে। এতে একটুখানি মাখানা দিলাম, আমার মাখানা রোস্ট করাই থাকে, তো এটা রোস্টেড মাখানা একটু ছড়িয়ে দিলাম। স্বাদ লাগবে একটুখানি খেতে, মুখের মধ্যে যখন মাখানাগুলো পড়বে আমার তো বেশ ভালোই লাগে খেতে। দেখুন কেমন হয়েছে দেখতে, খুব জলদি আমরা এই রান্নাটা করে নিতে পারি। ঘরে কোনো আত্মীয় স্বজন আসলেও নিরামিষ দিনে এটা